ধন্যবাদ জানাই। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, বলার চেষ্টাও হয়েছে। আমরা ছোটবেলা থেকে আমি দেখেছি যে স্বর্গীয় মাহমুদুল শাহ অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। আমরা ছোটবেলা থেকে দেখেছি ওনাকে বাড়িতে যে সবসময় উনি পদ্মাসন করে পুরো নামাবলী যা যা আছে পড়ে সবসময় ছোটবেলা এভরিডে, এমন কোনো দিন নেই যেদিন বাদ ছিল সেদিনই বসে চণ্ডী পাঠ করতেন। এবং চণ্ডী পাঠ এমনও সে চণ্ডী যে বইটা আছে আমাদের কাছে সেটা একদম পুরনো হয়ে গেছিল, সেটাকে আপনি নামকা বাজতেই থাকতো কিন্তু একদম পুরো মুখস্থ ছিল। তখন তো পাখাটাকো ছিল না, পরবর্তী হাত পাকা আমরা করতাম ছোটবেলায় যখন উনি করতাম প্রায় ঘন্টা দেড়েক সমানে। উনি এত ধর্মপ্রাণ লোক ছিলেন এবং এই চণ্ডীপাঠ এখনো তার ভিডিও পরবর্তী সময়ে যখন বেরিয়েছে, আমার বড় ভাই সেটারও ভিডিও করেছে। এখন তার কোথায় উপস্থিত আছেন জানি না। এই হচ্ছে আমার বাবার, যেটা আমার এখন মনে হচ্ছে সেই দিক দিয়ে চিন্তা করলে আমরা কিন্তু ঠাকুর ঘরে গিয়ে সেইভাবে আমরা সেই পুজো কিন্তু আমরা করতে পারি। দুর্গা পূজা করি বা অন্যান্য পূজা আমাদের বাড়ি করে তো সবসময় ধার্মিক বিষয়টা সবাইই থাকে, সেইভাবে কিন্তু আমরা করতে পারি। সবকিছুই মা বাবার আশীর্বাদ ছাড়া কখনোই কিছু হয় না। হয়তো বাবার আশীর্বাদ ছিল সবার পূর্ণ বলেই আজকে আমরা সবাই এখানে যারা ভাই বোনেরা আছেন সবাই কিন্তু পড়াশোনা যেমন একদিকে করেছে, সবাইকে উনি পড়াশোনা করিয়েছে, ব্যবসা যেমন করিয়েছে কিন্তু পড়াশোনা করিয়েছে। এমন কেউ নেই যাকে পড়াশোনা করা, সবাইকে। আমরা দেখতাম যে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, তখন টেরিটোরিয়াল কাউন্সিল ছিল এখানে, বিধানসভা ওই চিফ কমিশনার তখন এর আগে টেরিটোরিয়াল কাউন্সিল ছিল, সেখানে উনি ইলেকশনেও দাঁড়িয়েছিলেন। এবং প্রতিপক্ষ কে ছিলেন? প্রতিপক্ষ ছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তের এগেনস্টে উনি দাঁড়িয়েছিলেন নির্দলীয়। আমরাও একেবারেই ছোট, আমরাও বেরোয়েছি। তো সেই কথাগুলো এখন মনে পড়ছে। অনেকে বলে যে আপনি তো পলিটিক্স কোনোদিন করেননি, তো আপনি কি করে পলিটিক্স আসেন? আমার মনে আছে এবং খুব অল্প ভোটে, আপনার শুনে অবাক হবেন, খুব অল্প ভোটে উনি হেরেছেন। তো যাই হোক, যখন রাজনীতিতে আর বেশি এগুলোর না, তারপরে কিন্তু ব্যবসাটা একদিক দিয়ে ভালো হলো। আসলে ওই রাজনীতি করার ফলে পরবর্তী সময় হয়তো আমরাও রাজনীতিবিদ হতাম বা যাই হতাম, কিন্তু উনি তখন ব্যবসার দিকে মনোযোগ দিলেন। একটা সেলফ মেড বলতে যা বোঝায়, সেলফ মেড পার্সন। খুব অল্প বয়সে ওনার বাবা অ্যাডভোকেট ছিলেন। যখন মানে আমাদের এইসব শোনার কথা, এইসব শুনেছি আমরা বাবার কাছ থেকে শুনেছি বা আমাদের ফ্যামিলির অন্যান্য যারা আছেন তাদের কাছ থেকে শুনেছি যে যখন আর্গুমেন্ট করতে যাচ্ছিলেন কোর্টের মধ্যে, তখনই হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। এবং পরবর্তী সময়ে উনি যখন গান্ধীজির আহ্বানে উনি জেলও কেটেছেন। জেল কাটার উনি এক ছেলে এবং ওনার এক বোনের এক বোন মা বাড়িতে। তো ওনার আমাদের শোনার কথা, ওনাকে জেলার জিজ্ঞেস করছিল যে এখানে তুমি জেলের মধ্যে আছো, তোমার তো বোন এবং মা খেতে পাচ্ছে না বাড়িতে, কিসের জন্য তুমি? বললাম আমি দেশ মাতৃকার কারণে, আমি দেশের মার জন্য আমি কাজ। বলে তোমার মাই খেতে পারছে না, তোমার বোন খেতে পারছে না, এসব কথা আমি মানে এগুলো এখন মনে পড়ছে। তো যাই হোক, জেলের থেকে যাওয়ার পরে খুব মানে আর্থিক সংকট ছিল তখন। সেখান থেকে আস্তে 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 করে তখন ছিল মানে পার্টিশনের আগে, তখন তো সবই ভারতবর্ষ ছিল।
সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে নিজেকে খুবই মানে ছোট কাজ থেকে ছোট, আজকে আমরা মোদিজিকে আমরা বলি যে একটা চাইওয়ালার বাড়ির লোক চা বিক্রি করতো, সেখান থেকে আজকে মোদিজি এসে সেই কথাটাই বলছি যে কেউ যদি যখন যে জায়গায় চিন্তা করে যে আমি এই জিনিসটা আমার ডেস্টিনেশন যদি ঠিক থাকে তাহলে সেটা পসিবল হবে। আস্তে আস্তে নিজের মাধ্যমে আমাদের সেই এখানে বিস্কিট ফ্যাক্টরি, হিন্দুস্তান বিস্কিট ফ্যাক্টরি সবচেয়ে পুরনো বিস্কিট ফ্যাক্টরি ত্রিপুরাতে। তৎকালীন সময়ে বিস্কিট ফ্যাক্টরি হ্যান্ডমেড ছিল না, মেশিন দিয়ে, আধুনিক মেশিন দিয়ে বিস্কিট তৈরি হতো। প্রচুর লোক কাজ করতো, প্রায় 200 থেকে 250 লোক কাজ করতো। মেয়ে লোকরাও কাজ করতো, ওই অনেকে প্যাকেটিং করতো ওইসব জায়গায়, মানে সব মিলিয়ে প্রায় 400-500 লোক কাজ করতো। তৎকালীন সময় আমরা দেখেছি আজকে মালিক শ্রমিকের যে সম্পর্ক আমরা তখনই দেখেছি। ওইসব শ্রমিকরা ইয়ারলি 1 থেকে 2 বার খাওয়া দাওয়া সব ওই ফ্যাক্টরিতে হতো। লজের ফ্যাক্টরি ছিল, জামরুটের ফ্যাক্টরি ছিল, সাবানের ফ্যাক্টরি ছিল, সব মিলে সেখানে ওরা ড্রামা কম্পিটিশন হতো, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তৎকালীন সময়। এবং যে মাঝখানে আমাদের মনে আছে যে চারানা দেওয়া হতো, চারানা তৎকালীন সময় চারানা যে টিকিট পারতাম যে মাঝখানে লেজার সবাই সুখে শান্তিতে সবাই ছিল, কোনো অসুবিধা ছিল না, ভালো ছিল।